সাইকেল নিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন এবং গাছটি তার গায়ের উপরে পড়ে। ঘটনাস্থলে পুলিশ চলে আসে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে যারা প্রতিনিধিরা তারাও আসেন এবং ট্যাক্সি ডাকে তারা কিন্তু উদ্ধার করেন এবং যে ব্যক্তি আটকে ছিলেন তাকেও বের করে আনা হয়। যে ব্যক্তি আটকে ছিলেন সে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই তার হালকা চোট লেগেছে, অর্থাৎ হাতে এবং পায়ে ওই ব্যক্তির হালকা চোট লেগেছে। তাকে স্থানীয় হাসপাতাল অর্থাৎ এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হরিশ মুখার্জি রোড, যেখানে রাস্তার উপরে এই গাছটি পড়ে আছে, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। অ্যাকচুয়ালি সকাল 7:30টার সময় তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, রাস্তা পুরো ফাঁকা শুনশান, তেমন কোনো গাড়ি ঘোড়া কিছুই ছিল না। একটা সিকিউরিটি গার্ড, তার সাথে একজন সার্জনও আসছিল। সার্জেন্টটা অল্পের জন্য বেঁচে গেল, কিন্তু সিকিউরিটি গার্ডটা গাছের তলায় চাপা পড়ে। আমরা সাথে সাথে সিকিউরিটি গার্ডটাকে রিকভারি করে ওখানে বসালাম, ওনাকে জল দিয়ে সুস্থ করলাম। তারপরে কলকাতা পুলিশের সহযোগিতায় আমরা ওনাকে ট্যাক্সিতে করে এসএসকেএম হসপিটালে পাঠিয়েছি। ওনার হাতটা অনেকটা কেটে গেছে, কিন্তু লোকটা সুস্থ আছে। লোকটা সাইকেলটা নষ্ট হয়ে গেছে। আমি সরকারের কাছে আবেদন করবো ওনাকে যেন সাইকেলটা ফিরিয়ে দেওয়া হয়। হঠাৎ করে ভেঙে পড়লো, অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল 2-3 দিন, দেখতেই পাচ্ছেন কলকাতা শহরে বৃষ্টি, মাটি একদম এখানকার নরম, আর সেই নরম মাটির জন্যই গাছটা ভেঙে পড়ে। রাস্তার ধারে ট্যাক্সিটি দাঁড়িয়েছিল, সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং সেই সময় যদি অন্য সমস্ত মানুষজন তারা যদি রাস্তা দিয়ে যেত তাহলে কিন্তু বড় সড় একটা দুর্ঘটনা ঘটে যেত। সকালে আমি 7টার সময় ডিউটি করতে জন্য আসলাম, গাড়ি খুলে চায় খেতে চলে গেলাম। চায় খেয়ে আসলাম, তাহলে দেখছি কি আমার গাড়ি উপরে গাছ পড়ে গিয়েছে। এবার আমারও ভয় খেয়ে পালিয়ে গেলাম। সাইকেল একটা মানুষ ছিল, ওটা তো ভিতরে চেপে গিয়েছে, গাছ না ট্যাক্সি উপরে পড়লেই ও বেঁচে গিয়েছে, আর ও সাইড হয়ে হসপিটাল গিয়েছে। আমার এটাই গাড়ি না, আমি তো চায় খেয়ে হ্যাঁ ও চাপা হসপিটালে গিয়েছে, ঠিক আছে। আমার একটাই গাড়ি, এইখানে বিবি বাচ্চা সংসার আছে, একটাই গাড়ি দিয়ে ট্যাক্সি চালিয়ে अब এখন আমার দিমাগ কাজ করছে নাকি আমি কি করব, আমার তো পুরো গাড়ি শেষ হয়ে গেল। ক্যামেরায় মাখন বাচ্চার সঙ্গে সময় দাস, টিভি9 বাংলা, কলকাতা।